এসআইআর এর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, আর এই গোটা এসআইআর পর্বে সময় যত এগিয়েছে ততই একের পর এক উঠে এসেছে চাঞ্চল্যকর সব ঘটনা। উঠেছে অভিযোগ পাল্টা অভিযোগ। এরই মধ্যে জানা যাচ্ছে বিএলওদের জন্য 61 কোটি বরাদ্দ করেছে রাজ্য সরকার। এসআইআর এর কাজের জন্য বিএলওদের বরাদ্দ অর্থ ছাড়ার আবেদন করে আগেই নবান্নকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই টাকা রাজ্যের অর্থ দপ্তরের তরফে ছেড়ে দেওয়া হয়েছে বলে সিইও দপ্তর সূত্রে খবর। এই টাকাই আপাতত রাজ্যে নিযুক্ত বিএলওদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে নবান্ন টাকা ছাড়লেও সেই টাকার পরিমাণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ। এই বিষয়ে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা জানতে পারলাম বিএলওদের ভাতা দেওয়ার জন্য নবান্ন থেকে 61 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই বরাদ্দ যথেষ্ট নয় বলে আমরা মনে করি, কারণ আমরা জানি 81,000 যে বিএলও আছেন তাদের ভাতা দিতে গেলে 61 কোটি টাকাকে 81,000 দিয়ে ভাগ করলে 7,500 টাকা করে হয়। এটা 1/3 টাকা। আমরা যতটুকু জানি প্রত্যেক বিএলও 21,000 টাকা করে পাবেন। তিনি আরও বলেন, এই টাকাটাকে 21,000-এ 1/3 ধরলে আরও 2/3 টাকা বাকি থেকে যাচ্ছে। এক্ষেত্রে 11 তারিখের মধ্যে বা তারপরেই যাতে 15,000 টাকা তাদেরকে মিটিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ করুক। প্রয়োজন হলে টাকা চেয়ে নিক এবং নবান্ন সেক্ষেত্রে সহযোগিতা করুক, এটাই বলছেন স্বপনবাবু। আসুন শুনে নেওয়া যাক কি বলেছেন স্বপন মণ্ডল। শুনুন। আমরা জানতে পারলাম যে গতকাল নবান্ন থেকে বিএলওদের ভাতা দেওয়ার জন্য 100 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, কিন্তু এই বরাদ্দ যথেষ্ট নয় বলে আমরা মনে করি। কারণ আমরা জানি যে 81,000 যে বিএলও আছেন সেই বিএলওদের ভাতা দিতে গেলে এই যে 100 কোটি টাকাকে যদি ভাগ করা হয় 81,000 দিয়ে 7,500 টাকা করে হয়। এটা হচ্ছে 1/3 টাকা, মানে প্রত্যেকটি বিএলও আমরা যতটুকু জানি যে 21,000 টাকা করে পাবেন। এসআইআরের কাজ করার জন্য 18,000 টাকা, প্লাস হচ্ছে ইলেকটোরাল রোল যেটা রিভিশন হবে এই 9-11 ডিসেম্বরের পর থেকে, সেক্ষেত্রে তাদের জন্য 2,000 টাকা বরাদ্দ আছে এবং প্লাস হচ্ছে ডেটা প্যাকের জন্য 1,000 টাকা বরাদ্দ আছে। টোটাল মিলিয়ে হচ্ছে 21,000 টাকা। এই 100 কোটি টাকা যদি ভাগ করা হয় 81,000 বিএলওর জন্য, তাহলে 7,500 টাকা করে পড়ে। তাহলে আমরা 21,000-এর 1/3 এটাকে যদি ধরি আর কি, তাহলে আরও কিন্তু 2/3 টাকা বাকি থেকে যাচ্ছে, মানে 3 ভাগের 2 ভাগ টাকা বাকি থেকে যাচ্ছে। এবং এসআইআরের কাজ প্রায় মানে 11 তারিখে সম্পূর্ণ পথে চলে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এই সময় টাকাটা তাদেরকে মেটানো না হয়, তাহলে কিন্তু আবার ভবিষ্যতে দেখা যাবে এই টাকা পাওয়া নিয়ে কিন্তু অনেক গড়িমসি করবে, অনেক টালবাহানা করবে। আমরা চাইছি যে 11 তারিখের মধ্যেই বা 11 তারিখের পরেই যাতে 2/3 মানে হচ্ছে 15,000 টাকা তাদেরকে মিটিয়ে দেওয়া হয়। সেই ব্যাপারে নির্বাচন কমিশন পদক্ষেপ করুক এবং প্রয়োজন হলে টাকা চেয়ে নিক এবং নবান্ন সেক্ষেত্রে সহযোগিতা করুন। কারণ আমরা জানি যে শুধুমাত্র যে বিএলওরা এই টাকাটা পাবেন তা নয়, তার সাথে সাথে যারা ইআরও আছেন বা এইইআরও আছেন তারা কিন্তু এই টাকার ভাগটা পাবেন। তো স্বাভাবিকভাবে 7,000 টাকা করে হলে 21,000-এর 3 ভাগের 1 ভাগ টাকা তাহলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা সম্পূর্ণ নয় এবং যথেষ্ট নয় বলে আমরা মনে করি। সেই জন্য আমরা দাবি করছি ঠিক 11 তারিখের পরেই যাতে 15,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া যায়, সে ব্যাপারে নির্বাচন কমিশন পদক্ষেপ করুক। প্রয়োজনে নবান্নের অর্থ দপ্তরকে তারা চিঠি লিখুক এবং তার রেসপন্সে নবান্ন সেই টাকাটা দিক। শুনলেন তো স্বপন মণ্ডলের বক্তব্য। আর এখান থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে বাকি টাকার কি হবে? চলুন শুনে নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এই পুরো বিষয়টা নিয়ে। এই মুহূর্তে নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে তুঙ্গে কাজ করছে, কারণ এসআইআর প্রক্রিয়া চলছে, হাতে বেশ কয়েকদিন সময় নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়েই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে স্পষ্টত কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন তারা কিন্তু বেশ সতর্ক হয়ে কাজ করছে। এবং সবথেকে বড় যে বিষয় এই মুহূর্তে সেটা হলো যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। আমরা জানি যে বিভিন্ন সরকারি কর্মী, বিভিন্ন স্কুলের টিচার থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে যারা কর্মরত, তাদেরকে কিন্তু এই বিএলওর কাজ পাড়ায় পাড়ায় করতে হচ্ছে, বুথে বুথে করতে হচ্ছে। কোনো বুথে 1200 ভোটার, কোনো বুথে 1500 ভোটার বা কোনো বুথে 2000-এর বেশি ভোটার। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সবথেকে কঠিনতম কাজ এসআইআরের এনিউমারেশন ফর্ম বিলি করা, এবং তার পাশাপাশি কিন্তু এনিউমারেশন ফর্ম তারা নিতে যাচ্ছেন, তারা ডিজিটাইজেশনের কাজ করছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাদের সবথেকে বেশি প্রাপ্য এমনটা কমিশনের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা স্পষ্ট করেছেন এই যে বিএলওরা
সেই বিএলওরাই কিন্তু এই মুহূর্তে এই যে এসআইআর প্রক্রিয়া বা 2026 সালের যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের একমাত্র হিরো, অর্থাৎ তারাই কিন্তু এই মুহূর্তে এই বিষয় নিয়ে সব থেকে বেশি তৎপর এবং তারাই গ্রাউন্ড জিরোতে নেমে দিনের পর দিন তারা এই কাজটি করছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বিএলওদের যে পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিক কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় একেবারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এইটা রাজ্য সরকারের দায়িত্ব যে বিএলওদের জন্য বরাদ্দ টাকা থাকে সেই বরাদ্দ টাকা রাজ্য সরকার সঠিক সময়ে ইলেকশন কমিশনকে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে যে 61 কোটি টাকা, অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে 80,000-এর বেশি বুথ রয়েছে, বুথ সংখ্যা রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে 61 কোটি টাকা কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার বরাদ্দ করেছে বিএলওদের জন্য। এবং ইলেকশন কমিশন সূত্রে যা খবর যে এই টাকা ইতিমধ্যেই কিন্তু বিলি করে দেওয়া হয়েছে কমিশনের কাছে রাজ্যের দ্বারা, এবং এরপর কিন্তু কমিশন বিএলওদের হাতে এই টাকা তুলে দেবে, যত বিএলও রয়েছে তাদের মধ্যে ভাগাভাগি করে এই টাকা তুলে দেবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক কিন্তু বলতেই হবে যে কোথাও গিয়ে দিনের পর দিন তারা যেভাবে কাজ করছে, তারা যেভাবে কিন্তু এই মুহূর্তে রক্ত জল করে রাস্তায় নেমে তারা কাজ করছেন, ফলে একমাত্র হিরো হিসাবে কিন্তু বিএলওদেরই ধরা যায় এমনটা কিন্তু স্পষ্ট। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু বিএলওদের যে পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিকও কিন্তু তুলে দেওয়া হবে। আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন বিএলওদের তরফ থেকে, বিএলও জাগরণ মঞ্চ থেকে শুরু করে তৃণমূলপন্থী যারা এই মুহূর্তে বিএলও যারা রয়েছেন, তার পাশাপাশি বিএলওর আশেপাশের যারা এই মুহূর্তে রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে নেমেছিলেন। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাদের যে অসুবিধা হচ্ছে, দিনের পর দিন কাজ করে যেতে হচ্ছে, এসআইআর প্রক্রিয়ার অন্দরে কাজ করতে হচ্ছে, খাওয়া নেই, ঘুম নেই, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাণপাত করে দিচ্ছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের একমাত্র প্রাপ্য এই মুহূর্তে এই যে বরাদ্দ টাকা রয়েছে, বেতন রয়েছে, সেই টাকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন সূত্রে খবর। এসআইআর এর কাজ অনেকটা এগিয়ে গেছে, আর এই গোটা এসআইআর পর্বে সময় যত এগিয়েছে ততই একের পর এক উঠে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। উঠেছে অভিযোগ পাল্টা অভিযোগ। এরই মধ্যে জানা যাচ্ছে বিএলওদের জন্য 61 কোটি বরাদ্দ করেছে রাজ্য সরকার। এসআইআর এর কাজের জন্য বিএলওদের বরাদ্দ অর্থ ছাড়ার আবেদন করে আগেই নবান্নকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই টাকা রাজ্যের অর্থ দফতরের তরফে ছেড়ে দেওয়া হয়েছে বলে সিইও দফতর সূত্রে খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।